বাংলাদেশ থেকে বিগত কয়েকদিন ধরে যে হাড়-হিম করা ভিডিওসগুলো আমরা দেখছি, সেগুলো সত্যিই রক্ত গরম করার মতন। দীপু দাসের জ্বলন্ত দেহ থেকে যতটা রক্ত গরম আপনার হয়েছিল, অতটা রক্ত গরম আমারও হয়েছিল। কিন্তু বাংলাদেশ কিন্তু শুধু দীপু দাসে থেমে নেই। তারা কিন্তু নেমেছে হিন্দু নিধনে, মাইনরিটিকে ওয়াইপ আউট করতে। তাই দীপু দাসের পর অমৃত মণ্ডল, অমৃত মণ্ডল পর আরেকজন হিন্দু মহিলা যাকে ২ মৌলবাদী তার ছেলের সামনে লাথি মেরে, মেরে হত্যা করল। সেই ভিডিওসও আমরা সবাই দেখেছি। সেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, আপনিও করছেন, আমিও করছি। কিন্তু আমাদের লিমিট হলো সেই সোশ্যাল মিডিয়া অবধি। যাদের সত্যিকারের অথরিটি আছে, যারা পারে একটা বড় প্ল্যাটফর্মে কথাটা ওঠানোর, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ফরেন মিনিস্ট্রি, তারা কি ঘাস ছিঁড়ছে? তারা আজ পর্যন্ত কোন গ্লোবাল প্ল্যাটফর্মে এই বাংলাদেশে হিন্দু নিধন বা মাইনরিটি ওয়াইপ আউট যেটা হচ্ছে সেটা নিয়ে কথা উঠিয়েছে? আবার আমাদের মধ্যিখানে একজন নন বায়োলজিক্যাল মহামানব আছেন যে যিনি নাকি কথায়, কথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিচ্ছেন। আবার যার সাথে নাকি সমস্ত গ্লোবাল লিডার্স একবার একটা হ্যান্ডশেকের জন্য আর একটা সেলফির জন্য ওয়েট করে বসে থাকে। সে নাকি সেই নরেন্দ্র দামোদর দাস মোদি নাকি কথায়, কথায় চায়নাকে লাল চোখ দেখাচ্ছে, পাকিস্তানকে লাল চোখ দেখাচ্ছে, আবার রিসেন্টলি ইউএসএ কেও নাকি লাল চোখ দেখাচ্ছে। তাহলে এই বাংলাদেশের ব্যাপারটায় তার লাল চোখ কি শুকিয়ে গেল? নাকি তার চোখে কোনো ইনফেকশন হয়েছে? সে কি দেখতে পাচ্ছে না? নিশ্চয়ই দেখতে পাচ্ছে। সেই সো কল্ড হিন্দু ধ্বজাধারী সেলফ অ্যাক্লেমড হিন্দু রক্ষককে আমরা দেখলাম ২৫শে ডিসেম্বর বড়দিনের দিন, ক্রিসমাসের দিন চার্চে গিয়ে প্রেয়ার করছে। ভেরি গুড। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি অ্যান্ড আমার প্রাইম মিনিস্টার এরকম ধর্ম সমন্বয়ের একটা বার্তা দিচ্ছে। ভেরি গুড, অ্যাপ্রিসিয়েবল। কিন্তু সেই মোদিরই বাঁদরের দল আবার নেমেছে অ্যান্টি ক্রিসমাস, অ্যান্টি জিসাস প্রপাগান্ডা নিয়ে। যাই হোক, ওই কথাটা নিয়ে আমি পরে আসবো। কিন্তু এই যে ধর্মগোড়ামি একটা দেশকে কোন নিচে নিয়ে যেতে পারে, সেটা লাইভ এক্সাম্পল হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তান ইজ অলরেডি আ ডেড কান্ট্রি। সে সারা বিশ্বে ভিক্ষের বাটি নিয়ে ঘুরছে। রিসেন্টলি বাংলাদেশও তাদেরই অনুসরণ করতে করতে সেই পথেই চলছে। ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। কয়েক বছর পর আমরাও বাংলাদেশকে একটা ডেড কান্ট্রি হিসাবেই দেখব, যদি এরকমই ধর্মগোড়ামি চলতে থাকে। আমার চিন্তাটা পাকিস্তান বা বাংলাদেশ নিয়ে নয়, সেটা আমার দেশ নয়। আমার দেশটা ভারতবর্ষ। আর আমি চিন্তিত ভারতবর্ষকে নিয়ে, কারণ এই ধর্মগোড়ামির বীজ কিন্তু আমাদের এই ভারতবর্ষে পোঁতা অলরেডি হয়ে গেছে। সেটা এখন শিশু পর্যায়ে। সেটাকে এই মুহূর্তে রোখা না হলে সেটা কিন্তু একটা পরবর্তীকালে দানবের রূপ নেবে। সেটা আমরা কল্পনাও করতে পারছি না। আমরা কি পাকিস্তান বাংলাদেশকে কাউন্টার করতে গিয়ে আমরা কি তাদেরই অনুসরণ করছি? তারা কি আমাদের আইডল হয়ে উঠেছে? এই লাস্ট এই ২৫শে ডিসেম্বর ক্রিসমাসের দিন সকালে আমি যখন ফেসবুকটা খুললাম, ইট ওয়াজ ফ্লাডেড উইথ অ্যান্টি ক্রিসমাস অ্যান্ড অ্যান্টি জিসাস পোস্টস। আমি বিচলিত তখন হলাম যখন এই অ্যান্টি ক্রিসমাস প্রপাগান্ডাটা ওয়াজ নট অনলি লিমিটেড টু সোশ্যাল মিডিয়া। যত দিন গড়ালো আমারই ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে, বিভিন্ন রাজ্য থেকে এরকম ভ্যান্ডালিজমের ভিডিওস আসতে থাকলো। কোথাও যেখানে যেখানে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে সেখানে ভাঙচুর করা হচ্ছে। একটি অন্ধ মেয়েকে থাপ্পড় মারা হচ্ছে। তাকে বলা হচ্ছে, তুই তো অভাগা এই জন্য অন্ধ হয়ে জন্মেছিস, পরের জন্মেও তুই
এই অন্ধ হয়েই জন্মাবি। আবার একজন গরিব বিক্রেতা, সে ওই ক্রিসমাস টুপি ডল নিয়ে বসেছিল কিছু উপার্জন করার জন্য। এই সো কল্ড হিন্দু রক্ষকরাই তাকে পিটিয়ে তার মাল তুলে দিয়েছে যে না, এইসব বিক্রি করা চলবে না। আবার এরকমই একজন ধর্ম উন্মাদ একজন খ্রিশ্চান মহিলাকে জিজ্ঞেস করছে, হাউ ওয়াজ জিসাস বর্ন, টেল মি দ্য প্রসেস। অ্যান্ড এই ভিডিও হয়তো আপনারাও দেখেছেন। দ্য ওয়ে অফ টকিং ওয়াজ vulgar and not acceptable. It was arrogant. আবার অনেক চার্চের বাইরে এরকমও ভিডিওজ এলো, চার্চের বাইরে লাউড স্পিকার বাজিয়ে রাত্রির বেলায় হনুমান চালিসা পড়া হচ্ছে। আচ্ছা, আমি হনুমান চালিসা রেগুলার পড়ি। ঠিক 25শে ডিসেম্বর চার্চের বাইরে লাউড স্পিকার বাজিয়ে হনুমান চালিসা পড়ারটা কি মানে? এটা কি ওই ধর্মের চুলকুনি দেওয়া না? ধর্মের সুড়সুড়ি দিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার পরিকল্পনা নয়? এরম প্রচুর ভিডিওস বিভিন্ন শহর থেকে, দিল্লি থেকে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, আর বলে রাখি 100% কিন্তু আইদার বিজেপি বা এনডিএ রুল স্টেটস থেকে। আচ্ছা, এই যারা এই ধর্ম উন্মাদগুলো, প্লিজ এদের রিকোয়েস্ট করবো একবার গোয়া, মিজোরাম, মেঘালয়, মণিপুর এইসব জায়গায় গিয়ে এই ভ্যান্ডালিজমটা করার সাহস দেখাতে। সেখানে সাহস পাবে না, কারণ সেখানে মেজরিটি ভোটার হচ্ছে ক্রিশ্চিয়ানস। আচ্ছা, এই ধর্ম উন্মাদগুলো যারা ভ্যান্ডালিজম করলো বিভিন্ন শহরে, তাদের এগেনস্টে কটা এফআইআর হয়েছে, কটা অ্যারেস্ট হয়েছে, কটা কেস হয়েছে আমার কিন্তু জানা নেই। এই ভিডিওসগুলো কিন্তু সারা বিশ্বে ছড়িয়েছে। সারা বিশ্ব দেখেছে ইন্ডিয়াতে ক্রিসমাসে কীরকমভাবে গুন্ডামি করা হয়েছে। এটা কি আপনার মতে কি এটা কি আমাদের দেশের খুব ভালো একটা পিকচার গেল সারা বিশ্বে? আমাদের প্রচুর বন্ধু-বান্ধব আছে, আত্মীয়-স্বজন আছে, যারা ইউএসএতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। যেগুলো কিন্তু খ্রিশ্চান প্রধান দেশ, যেখানে ক্রিশ্চিয়ানিটি মেজর। আচ্ছা, এবার এরকমই যদি কোনো ধর্ম উন্মাদ ওই খ্রিশ্চান প্রধান দেশে আমাদের ইন্ডিয়ানসদের র্যাম্পার্ট চালানো চালু করে, তখন কি হবে? এই সব জায়গায় প্রচুর হিন্দু মন্দির আছে যেখানে রেগুলার পূজা হয়, লোকে যায়, হিন্দুরা যায়, ইন্ডিয়ানসরা যায়। সেখানে যদি এরকম কিছু ধর্ম উন্মাদ, খ্রিশ্চান ধর্ম উন্মাদ গিয়ে ভাঙচুর করে, সেটার জবাবদিহি কে দেবে? সেটার রেসপন্সিবিলিটি কে নেবে? আমাদের এখানে তো সেটাই হচ্ছে। তখন আমরা কি বলবো? হিন্দু খতরে মে হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রচুর ওখানে কিন্তু হোয়াইট হাউসেও দিওয়ালি সেলিব্রেশন হয়, আবার দুর্গাপুজোও কিন্তু খুব বড়োভাবে হয়। এবার এই ভিডিওসগুলো প্রেজেন্ট করে যদি আমাদের এই ফেস্টিভ্যালগুলোর ওপর কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়, তখন আমরা কি বলবো? হিন্দু খতরে মে হ্যাঁ। আমাদের জেনারেশন, আমরা বড় হয়েছি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গানেরই একটা লাইন, মজহব নেই সিখাতা আপস মে बैर रखना। এইসব গান শুনে আমরা বড় হয়েছি। কিন্তু এই এখন আমরা নেক্সট জেনারেশনকে কোন ধর্ম উন্মাদনা, কোন ধর্মের অন্ধ কুঁয়োতে ঠেলে দিচ্ছি এরকমভাবে, এরকম ধর্ম নিয়ে, গোড়ামি নিয়ে। গর্ব সে কাহো হাম হিন্দু হে, গর্ব করে বলো আমি হিন্দু। আমি গর্ব করে বলি আমি হিন্দু। আমি স্বামী বিবেকানন্দের মাটির মানুষ, যিনি শিকাগোতে একদিকে বলেছে গর্ব করে বলো আমি হিন্দু, আরেকদিকে শিকাগোতে হাজার খ্রিশ্চানদের সম্বোধন করেছে মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমি গর্ব করে বলি আমি হিন্দু। আমি সেই মাটিতে জন্ম নিয়েছি যে মাটিতে শ্রী রামকৃষ্ণ জন্ম নিয়েছে, যিনি সেই পরম সত্যকে জানার জন্য খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম কিছুদিন অবলম্বন করেছে।
এই জন্য বেলুর মঠে আজ পর্যন্ত কিন্তু যিশু পুজো হয় 25 ডিসেম্বরের দিন। এই ধর্ম উন্মাদদের একবার বলবো বেলুর মঠে গিয়ে ভ্যান্ডালিজম করতে, তখন বাংলার মানুষ দেখিয়ে দেবে ধর্ম ধর্ম নিয়ে সুড়সুড়ি দেওয়া এখানে চলবে না। আর যারা এই ভ্যান্ডালিজমকে সাপোর্ট করছে বা এই অ্যান্টি ক্রিসমাস প্রপাগান্ডাকে সাপোর্ট করছে, অ্যাজ আ হিন্দু আমি বলবো তারা সত্যিকারের হিন্দু নয়, তারা হিন্দু ধর্মের রক্ষক নয়, তারা হিন্দু ধর্মের ভক্ষক। এইসব করে হিন্দু ধর্মটাকে আপনারা কুলসিত করছেন, কলঙ্কিত করছেন। আমার হিন্দু ধর্ম অনেক বেশি পবিত্র। এরকম ধর্ম অন্ধতা, ধর্ম নিয়ে উন্মাদনা আমার হিন্দু ধর্ম কিন্তু শেখায় না। আর পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি, তারা বাংলাদেশের হিন্দু নিধনের জন্য কলকাতার রাস্তা অচল করতে চলেছে। তারা প্লিজ কোয়েশ্চেন করুন দিল্লিতে গিয়ে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে গিয়ে, আর সেই মহামানব নন বায়োলজিক্যাল আপনাদের প্রধানমন্ত্রীকে গিয়ে। তারা কোনো কেন স্টেপ নিচ্ছে না? তারা কেন এখনো মৌন? কলকাতা বা বাংলা অচল করতে আসবেন না।